إلي المصير আল্লাহ তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। আমার কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তোমরা তোমাদের মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশ করো। এই আয়াতে আল্লাহ তাআলা নিজের কৃতজ্ঞতা প্রকাশের পরে মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশের কথা হুকুম দিয়েছেন। তেমন ভাবে আল্লাহ তাআলা সূরা বাকারা 83 নম্বর আয়াতে বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। দুনিয়ার মানব জাতি, আমি বনি ইসরাইলের উম্মত থেকে দুইটা ওয়াদা নিয়েছি, অঙ্গীকার নিয়েছি। একটা ওয়াদা হলো, হে বনি ইসরাইলের উম্মতরা, তোমরা আমার সাথে ওয়াদা দাও। কে বলেন? আল্লাহ। তোমরা আমার সাথে ওয়াদা দাও, আমি ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এবং আরেকটা ওয়াদা দাও, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। आज़ादी अफ़कर से है उनकी तबाही, आज़ादी अफ़कर से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बर का सलीक़ा, रखते नहीं जो फिक्र तदब्बर का सलीक़ा। हो फिक्र अगर हम तो आज़ादी अफ़कार, हो फिक्र अगर हम तो आज़ादी अफ़कार, इंसान को हैवान बनाने का तरीक़ा, इंसान को हैवान बनाने का तरीक़ा। আমাকে বিষয় দেওয়া হয়েছে মাতা পিতা এবং সন্তানাদি পরস্পরের দায়িত্ব এবং হক সম্পর্কে। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেন বয়ান করব। আপনারা থাকবেন তো? উৎসাহ দিতে পারবে? ঠিক আছে। আমি আপনাদের সামনে সূরা বনি ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সাথে সাথে একখানা হাদিসও পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসে মাতা পিতা এবং সন্তানাদের পরস্পরের হক এবং দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। পৃথিবীতে মানুষের আগমন এবং অস্তিত্ব লাভের মূল ওসিলা এবং মাধ্যম হলো মাতা পিতা। পৃথিবীতে যত ইহসান আছে মানুষের প্রতি, যত করুণা দয়া আছে, সবচেয়ে করুণা এবং দয়া হলো মাতা পিতার সন্তানের প্রতি, ঠিক না? পৃথিবীতে যত ভালোবাসা আছে, প্রত্যেকটি ভালোবাসায় কিছু না কিছু উদ্দেশ্য জড়িত আছে, স্বার্থ আছে। ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। বোন বোনকে ভালোবাসে, স্বার্থ আছে। স্বামী স্ত্রী স্ত্রীর স্বামীকে ভালোবাসে, স্বার্থ আছে। একে অপরকে ভালোবাসে, স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি যে ভালোবাসা রয়েছে, যে ভালোবাসা কোনো স্বার্থ নাই, বিনিময় নাই, ঠিক তেমনি ভাবে মাতা পিতা ও সন্তানকে ভালোবাসে, যে ভালোবাসে কোনো বিনিময় নাই, কোনো স্বার্থ নাই। আছে? এর কারণ মাতা পিতার অন্তরে আল্লাহ একটা জজবা, একটা আকর্ষণ তৈরি করে দিয়েছেন সন্তানের প্রতি। মাতা পিতার অন্তরে এমন আকর্ষণ তৈরি করে দিয়েছেন যে আকর্ষণের কারণে মাতা পিতার না খেয়ে সন্তানকে খাওয়ায় এবং তৃপ্তি পায়। মাতা পিতার আরাম আয়েশ উৎবিলাস সবকিছু সন্তানের জন্য বিসর্জন করে দেয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে নিজের হকের পরে নিজের হকের পাশাপাশি মাতা পিতার হকের কথা উল্লেখ করেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। দুনিয়ার মানব জাতি, তোমরা আমার একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। আমার ইবাদত করা
পাশাপাশি পৃথিবীতে যত সন্তান রয়েছে সমস্ত সন্তানকে আমি আল্লাহ অর্ডার করলাম, সমস্ত সন্তানকে আমি আল্লাহ নির্দেশ করলাম, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদয় ব্যবহার করো। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। প্রশ্ন জাগে, আল্লাহর হকের পর মাতা পিতার হকের কথা উল্লেখ করছেন কেন? মুফাসসিরিন কেরাম এর কয়েকটা জবাব দিয়েছেন। এক নম্বর জবাব হলো যে আল্লাহ তাআলার ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাতা পিতার খেদমত করা। দুই নম্বর, মাতা পিতার ইবাদত করা হয়েছে ফরজ, এটা সাব্যস্ত করা। এই কারণে আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরপরে মাতা পিতার খেদমতের কথা উল্লেখ করেছেন। মায়ের আমার শুধু তাই নয়, কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা নিজের কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ দিয়েছেন। নিজের ইবাদতের পাশাপাশি মাতা পিতার ইবাদতের হুকুম করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাক ইলাইয়াল মাসীর। أنشكر لي ولوالديك إلي المصير। তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। আমার কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তোমরা তোমাদের মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশ করো। এই আয়াতে আল্লাহ তাআলা নিজের কৃতজ্ঞতা প্রকাশের পরে মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশের কথা হুকুম দিয়েছেন। তেমনভাবে আল্লাহ তাআলা সূরা বাকারা 83 নম্বর আয়াতে বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। দুনিয়ার মানব জাতি, আমি বনি ইসরাইলের উম্মত থেকে দুইটা ওয়াদা নিয়েছি, অঙ্গীকার নিয়েছি। একটা ওয়াদা হলো, হে বনি ইসরাইলের উম্মতারা, তোমরা আমার সাথে ওয়াদা দাও। কে বলে? আল্লাহ। তোমরা আমার সাথে ওয়াদা দাও, আমি ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এবং আরেকটা ওয়াদা দাও, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। এই আয়াতে আল্লাহ তাআলা দুইটা ওয়াদা নিয়েছেন। একটা ওয়াদা হলো আমার ইবাদত করো, আরেকটা ওয়াদা হলো মাতা পিতার সেবা করো। তিনভাবে আল্লাহ তাআলা সূরা আহজাবের 151 নম্বর আয়াতে বলেন, قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আসো আসো আমার কাছে আসো, আমি বর্ণনা করে তোমাদেরকে শোনাই ওই সমস্ত বিষয়, যে সমস্ত বিষয় আল্লাহ হারাম করেছেন। কি হারাম করেছেন? আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করবে না। আরেকটা বিষয় হলো তোমরা তোমাদের মাতা পিতার সেবা করবে। এই বিভিন্ন আয়াতে নিজের ইবাদতের পরপরই মাতা পিতার খেদমতের কথা উল্লেখ করছে। কেন? তাফসীরে মাআলিমুল ইরফানে উল্লেখ রয়েছে, যেহেতু মাতা পিতা বাহ্যিক দৃষ্টিতে সন্তান দুনিয়াতে আসা একমাত্র মাধ্যম উসিলা, এই কারণে আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআনের আয়াতে নিজের ইবাদতের পরপরই মাতা পিতার খেদমতের কথা উল্লেখ করেছে। এই আয়াতের দুইটা তাফসীর রয়েছে, একটা হলো সংক্ষিপ্ত তাফসীর, আরেকটা হলো বিস্তারিত তাফসীর। সংক্ষিপ্ত তাফসীর তাফসীরে মাআলিমুল ইরফানে আল্লামা মুফতি শফি रहमतुल्लाह बोले, ihsan से मुराद कौली और फ़िली से किसी के तरीके से भी ईज़ा ना पहुंचाया जाए ये हराम है। মুফতি শফি रहमतुल्लाह আলাইহি বলেন, মাতা পিতাকে কষ্ট দেওয়া যাবে না, না কাজে না কথায়। আমার ভাই বিস্তারিত ব্যাখ্যা কি? বিস্তারিত ব্যাখ্যা স্বয়ং আল্লাহ তাআলা করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ
وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বলেন মাতা-পিতার সাথে ইহসান করো। ইহসান কিভাবে করতে হবে? ইহসানের সাথে করতে হলো সুন্দর আচরণ করা, উত্তমভাবে দায়িত্ব পালন করা। লিসানুল আরবে ইহসানের সঙ্গে বলা হয়েছে ইকানু ওয়া ফিলিহি আলাওয়াতিল হুসনি, অর্থাৎ মাতা-পিতার সাথে পূর্ণ মাত্রায় সুন্দর ব্যবহার করা। ইহসান কাকে বলে? হাদিসে জিবরাইলে ইহসানের সংজ্ঞাটা এভাবে উল্লেখ করা হয়েছে। عن عمر بن الخطاب رضي الله عنه قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك আল্লাহ রাসূল আমার উম্মতরা তোমরা আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো। এই মন নিয়ে তুমি ইবাদত করো। এই স্তরে যদি তুমি না বুঝতে পারো, কমপক্ষে কতটুকু ধারণা করো তুমি আল্লাহকে দেখছো। বলুন তো, কেউ যদি নামাজে দাঁড়ায়, সে যদি কল্পনা করে যে আমি আল্লাহকে দেখছি বা আল্লাহ আমাকে দেখছি, তাহলে তার ইবাদতের গুরুত্বটা কেমন হবে? এই হাদিস থেকে মাতা পিতার সাথে ইহসানের মর্ম কি? মাতা পিতার সঙ্গে ইহসান হলো আল্লাহর উপস্থিতির চেতনায় মাতা পিতার সাথে সুন্দর আচরণ করা। কোনো ফ্যাক্টরিতে শ্রমিক যখন কাজ করে আর মালিক যখন উপস্থিত থাকে, তখন শ্রমিককে পুঙ্খানুপুঙ্খভাবে দায়িত্ব পালন করে। ঠিক তেমনই ভাবে দুনিয়ার প্রতিটা সন্তান যদি মনে করে আমি আমার মাতা পিতার সাথে কিরকম ব্যবহার করতেছি, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, এই একটা মনোভাব প্রতিটা সন্তানের মনে থাকলে সন্তান কখনো মাতা পিতার সাথে বেয়াদবি করবে? হ্যাঁ, করবে না, সম্ভব নয়, করবো না। দেখেন না ভাই, বাপ যদি ছেলের সামনে উপস্থিত থাকে, ওই ছেলে কখনো মেয়ের দিকে তাকাইতে পারে না, অন্যায় কাজ করতে পারে না। ঠিক প্রতিটা সন্তান যদি মনে করে আমি আমার মাতা পিতার সাথে কিরকম ব্যবহার করে আল্লাহ দেখছেন, আল্লাহ উপস্থিত আছেন, তাহলে সে কখনোই মাতা পিতার সাথে বেয়াদবি করবে না। فلا تقل لهما اف ولا تنهرهما, এই দুইটা হলো নেতিবাচক, শেষের তিনটা হলো ইতিবাচক। মানে প্রথম দুইটা ব্যবহার সন্তান কখনো মাতা পিতার সাথে করতে পারবে না। এক নম্বর হলো ফালা তাকুল লাহুমা উফ, হে দুনিয়ার সন্তানগণ, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম তোমরা তোমাদের মাতা পিতার সামনে উফ শব্দ বলিও না। উফ মানে একটা উদাহরণ দিই। উফ মানে কি? যেমন তার মাতা পিতা সন্তানকে আদেশ দিল, সন্তান করতে রাজি না, অনীহা প্রকাশ করে, তখন সে বলে ইস পারতাম না। মাতা পিতা সন্তানকে আদেশ দিলে তখন সন্তান কি বলে? ইস। ও এই শব্দ বলো সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কে? হারাম। তাফসীরে কুরতুবীতে উফ শব্দের অনেকগুলো ব্যাখ্যা করা হয়েছে। আল্লামা আবু জাফর তারওয়াবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন উফ শব্দের অর্থ হলো অশ্লীল। আল্লামা আজহারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন উফ শব্দের অর্থ হলো তুচ্ছ বিষয়। আল্লামা জাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন উফ শব্দের অর্থ হলো দুর্গন্ধ বিষয়। ইমাম আসমাঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন উফ শব্দের অর্থ হলো কানের ময়লা। আবু উমর ইবনে আলা রাহমাতুল্লাহি আলাইহি বলেন উফ শব্দের অর্থ হলো নখের ময়লা। মানে কানের ময়লা, নখের ময়লা, এগুলো কি সম্মানী না তুচ্ছ বিষয়? তুচ্ছ বিষয়। আর মা বাবাকে যে উহ বলা হয়, ইস বলা হয়, এটাকে সম্মান করা না তুচ্ছ করা হয়? মানে মাতা পিতাকে মাতা পিতার সামনে উহও বলা যাবে না, ইসও বলা যাবে না, একদম বিনয়ীভাবে কি করতে হবে? ব্যবহার করতে হবে। তাফসীরে আনওয়ারুল কোরআন এবং মারিফাতুল কোরআনে উল্লেখ করা হয়েছে উফ শব্দ দ্বারা ওই সমস্ত শব্দ উদ্দেশ্য যে সমস্ত শব্দ দ্বারা বিরক্তি প্রকাশ করা হয়, অস্বস্তিকর বোঝায়। মাতা পিতা যদি আমাকে আদেশ দেয় আর আমি যদি বলি ও ইস, এর দ্বারা বিরক্তি প্রকাশ পায়, অস্বস্তিকর বোঝায়, এগুলো বলো কি? হারাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল বলেছেন
মাতা পিতাকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে, মাতা পিতাকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে ও শব্দ বলার চেয়ে আরো যদি ন্যূনতম শব্দ থাকতো তাহলে সেটাও আল্লাহ উল্লেখ করতেন। যেহেতু সবচেয়ে ন্যূনতম কষ্ট দেওয়ার শব্দ হলো উফ বলা, ইস বলা, এই কারণে আল্লাহ তাআলা কোরআনে উফ শব্দ উল্লেখ করেছেন। ফালা তাকুল্লাহুমা উফ, তোমরা মাতা পিতার সামনে উফ বলিও না, ইস বলিও না। মাতা পিতা যখন সন্তানকে আদেশ দেয়, সন্তান যখন ইস বলে আমি পারবো না, উফ আমি পারবো না, এটা চরম বেয়াদবি। চরম কি? বেয়াদবি, চরম বেয়াদবি। তাহলে এটা কখনো করা যাবে না। 2 নম্বর, ওয়ালা তানহারহুমা, মাতা পিতাকে ধমক দিও না। যেখানে মাতা পিতার সামনে উফ শব্দ বলার অনুমতি নাই, ইস শব্দ বলার অনুমতি নাই, উফ শব্দ বলার অনুমতি নাই, আল্লাহর পক্ষ থেকে নিষেধ, সেখানে মাতা পিতাকে কিভাবে ধমক দেওয়া যাবে? কোশ্চেন গালেও না দেওয়া যাবে? পৃথিবীতে এমন কিছু অভক্ত সন্তান আছে, মাতা পিতাকে শুধু ধমক দেয় না, মাতা পিতাকে গালাগালি করে, মারধর করে, করে না? কথিত আছে, কিতাবে লেখা আছে, এক ব্যক্তি তার বাবাকে মারতে মারতে ঘর থেকে বের করেছে, বের করে রাস্তা নিয়ে এসেছে। রাস্তা যখন নিয়ে আসলো তখন বাবা বলে, বাবু তুমি একটু দাঁড়াও, তুমি কোন জায়গায় নিয়ে এসেছো আমাকে দেখাও। বাবা যখন দেখে তখন বলে, আর তুমি সামনে নিও না, নিলে তোমার অসুবিধা হবে। ছেলে বলল, কেন? ওই জায়গায় আমি তোমার দাদাকে মারতে মারতে এ পর্যন্ত নিয়ে এসেছিলাম, সাবধান তুমি আর সামনে নিও না। তখন ছেলে বলে, বাবারে যে সিরিয়াল ধরছে, আমার আব্বা আমার দাদার মারতে মারতে পর্যন্ত আছে, আমি যদি আরো নেই তাহলে উপায় নেই, তাড়াতাড়ি সিলিন্ডার হয়ে যায়, তাড়াতাড়ি সিলিন্ডার হয়ে যায়। এই জন্য ভাই পৃথিবীতে যত গুনাহ আছে, যত পাপ আছে, এই পাপের শাস্তিগুলো আল্লাহ তাআলা ইচ্ছা করে আখিরাতে দিতে পারেন। কিন্তু মাতা পিতার সাথে যারা বেয়াদবি করে, অশুভ আচরণ করে, এর শাস্তি তো আখিরাতে আছেই। আখিরাতে থাকার পাশাপাশি দুনিয়াতে আল্লাহ কিছু নমুনা প্রকাশ করেন। দেখবেন যারা মাতা পিতার সাথে বেয়াদবি করে তারা সমাজে মাথা ছাড়া করে উঠতে পারে না। এমন করে ইতিহাস নয় যে সন্তান মাতা পিতার সাথে বেয়াদবি করে সমাজে উচ্চ মাত্রায় সে প্রকাশ করেছে, সমাজের নেতা হয়ে গেছে, ভালো আলেম হয়ে গেছে, পারছে? পারে না। আমার ভাই, যুক্তরাষ্ট্রে 1999 সালে 2 ভাই মিলে মাতা পিতাকে হত্যা করেছে। কানাডায় 2003 সালে 12টি জোগাড় করে মাতা পিতাকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রে 2010 সালে কিশোরী সারা জনসন মাতা পিতাকে হত্যা করেছে। ভারতের মহারাষ্ট্রে 2 ভাই মিলে মাতা পিতাকে হত্যা করেছে। বাংলাদেশের টাঙ্গাইলে মাতা পিতাকে হত্যা করা হয়েছে। কিশোরগঞ্জে মাতা পিতাকে হত্যা করা হয়েছে। ঢাকাতে মাতা পিতাকে হত্যা করা হয়েছে। আমি কেন প্রমাণ দিব? যারা ইউটিউব ব্যবহার করেন, ফেসবুক ব্যবহার করেন, দেখবেন কুসন্তানরা মাতা পিতাকে কিভাবে মারধর করে। দেখেন না? দেখেন তো। কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম, একটা যারাই মাতা পিতাকে হত্যা করছে একজন আলেম পাবেন না যে আলেমের তার মাতা পিতাকে হত্যা করছে। স্কুল পড়ুয়া শিক্ষিত শয়তান কামপাপী যারাই মাতা পিতাকে হত্যা করে, পৃথিবীর ইতিহাসে কোথাও এমন কোন নজির দৃষ্টান্ত নয় কোন আলেম মাতা পিতাকে হত্যা করেছে। বাইরে আমার শুধু তাই নয়, বাংলাদেশে সরকারি এবং বেসরকারি বৃদ্ধাশ্রম তৈরি করেছে। সরকারি বৃদ্ধাশ্রমে যান, বেসরকারি বৃদ্ধাশ্রমে যান, গিয়ে দেখবেন যতগুলো বুড়া বুড়ি মাতা পিতা আছে, একলার কি ছিল মানে একলা আলেমের মাতা পিতা পাবেন না, আলেমের মাতা পিতা পাবেন না। তারাই স্কুলে লেখাপড়া করে, তারাই বৃদ্ধাশ্রম তৈরি করে সরকারি ভাবে, তারাই বৃদ্ধাশ্রম তৈরি করে বেসরকারি ভাবে, তারা মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ঠিক করে জানায় যে শিক্ষা অর্জন করে মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কিন্তু মাদ্রাসায় পড়ে আলিম হয়ে বৃদ্ধাশ্রম তৈরি করেছে এমন কোন ইতিহাস নাই। যারা শিক্ষা অর্জন করে মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে রাখে, এরা কি শিক্ষিত না শিক্ষিত শয়তান? এরা শিক্ষিত শয়তান, জ্ঞান পাপী। এখনো সময় আছে আপনাদের সন্তানদেরকে আলেম বানান, শাহজালালের মতো উত্তরসূরি তৈরি করেন। যে শাহজালাল ওনার আজানের পরে ইমানের শক্তির বলে বলিয়ান হয়ে উনি আজান দিয়েছিলেন, গোর গোবিন্দের বাড়ি বসে পড়েছিল, ঠিক না?
এবং তিনি সুরমা নদীতে জানামাজের মুসল্লা বিষয়ে পার হয়েছেন। কি হয়েছেন? পার হয়েছেন। আমার ভাই, প্রথম দুটো হলো নেতিবাচক। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। প্রথম থেকে ব্যবহার, হে দুনিয়ার সন্তানেরা, মাতা পিতার সাথে কখনো করতে পারবে না। এক নম্বর হলো মাতা পিতার সামনে উফ বলিও না, ইস বলিও না। দুই নম্বর হলো মাতা পিতাকে ধমক দিও না। তিন নম্বর হলো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। 4 নম্বর ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। 5 নম্বর ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শেষের 3টা হলো ইতিবাচক। এর 3টা ব্যবহার মাতা পিতার সাথে অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। একটা হলো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মাতা পিতার সাথে নম্র স্বরে কথা বলা। সাইদ ইবনে মুসাইব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তো উদাহরণ দিয়েছে সন্তান মাতা পিতার সামনে নম্র স্বরে কথা বলার নমুনাটা কি? তো গোলাম যেভাবে কর্কশ বদমেজাজ মুনিবের সামনে ধরে বইয়ে নম্র হয়ে কথা বলে, তুমিও সন্তান মাতা পিতার সাথে এভাবে ধরে ধরে বইয়ে নম্র হয়ে কথা বলবে। ঠিক আছে? ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তুমি তোমার মাতা পিতার সামনে তোমার নম্রতার পাখা বিছিয়ে দাও। মানে এর ব্যাখ্যা হলো, তুমি তোমার মাতা পিতার সাথে নিজেকে অক্ষম হয়ে পেশ করো, দুর্বল হয়ে পেশ করো, দুর্বল হয়ে পেশ করো। এর 2টা উদাহরণ দিলে সহজে বোঝা যাবে। যেমন পাখি যখন তার ছানাদেরকে ছায়া রাখতে চায়, তখন 2টা ডানা নত করে দেয়, 2টা ডানাকে নত করে দেয়, বাচ্চাদেরকে ছায়া দেয়। যেভাবে পাখি তার 2টা ডানাকে বাচ্চাকে ছায়া রাখতে গিয়ে নত করে দেয়, ঠিক তেমনি ভাবে তুমি তোমার পিতা মাতাকে শান্তিতে রাখার জন্য তুমি নত হয়ে যাও, তুমি নম্র হয়ে যাও। কি হয়ে যাও? নত হয়ে যাও। আরেকটা উদাহরণ হলো, পাখি যখন উপরে ওঠে, যখন নিচে নামে, তখন ডানা নত করে দেয়, ছায়া দেয়। তুমি এভাবে মাতা পিতার কাছে নত হয়ে যাও। 5 নম্বর ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন কিভাবে দোয়া করতে হবে। সর্বাবস্থায় মাতা পিতার জন্য দোয়া করা ফরজ, যেটা তাফসীরে মারিফাত ধরনের মুফতি শেখ রহমাতুল্লাহ উল্লেখ করেছেন। মাতা পিতার বয়স কম এবং বেশি হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। বিশেষ করে মাতা পিতা যখন বার্ধক্যে বসে, তখন মাতা পিতা সন্তানের মুখাপেক্ষী হয়ে যায়। কি হয়ে যায়? মুখাপেক্ষী হয়ে যায়। এই দুর্বল বয়সে তাদের পার্সগুলো দুর্বল হয়ে যায়। তখন মাতা পিতা যদি সন্তানের পক্ষ থেকে কি বিরক্তি বুঝে, অনীহা বুঝে, তখন তাদের অন্তর ক্ষতবিক্ষত হয়ে যায়। অপরদিকে বার্ধক্যের কারণে তারা ওই সময় খিটখিটে মিজাজের অধিকারী হয়ে যায়। ঠিক না? তৃতীয়ত হলো, মাতা পিতা যখন একদম চরম বয়সে পৌঁছে, তাদের বিবেক বুদ্ধি যখন লোপ পায়, অকিছু হয়ে যায়, তখন মাতা পিতার ওসিয়ত নামে দেওয়া সন্তানের পক্ষে পূরণ করা কষ্টকর হয়ে যায়। এই অবস্থায় কোরআনে পাক মাতা পিতার মনোতুষ্টি, সুখ শান্তি আদেশ বিধান দেওয়ার পাশাপাশি সন্তানকে শৈশব ফলের কথা স্মরণ করে দিয়েছে। অর্থাৎ হে দুনিয়ার সন্তানেরা, যেভাবে তারা আজকে তোমার কাছে মুখাপেক্ষী হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এক সময় তুমি তাদের কাছে এর চেয়ে বেশি দুর্বল ছিলে, এর চেয়ে বেশি দুর্বল ছিলে। যেমন তুমি অনেক সময় তোমার মা যখন কোলে নিয়ে ভাত খাইতো, খাবার খাইতো, তুমি হঠাৎ অনির্দিষ্ট টাইমে প্রস্রাব করে দিয়েছিলে, পায়খানা করে দিয়েছিলে, তখন তোমার মা তোমাকে কোলে নিয়ে, তোমার যেন ঘুমের ডিস্টার্ব না হয়, পায়খানা কোলে নিয়ে খাবার খাইতো, নাক সিনকাইতো না। একটা মেয়ে মা হওয়ার আগে তার ভাই যখন প্রস্রাব করে, পায়খানা করে, তখন বাতের প্লেট নাক ধরে ধরে অন্য জায়গায় চলে যায়। কিন্তু সে মাটা যখন মেয়েটা যখন মা হয়ে যায়, সন্তানকে তুলে নিয়ে যখন খানা খায়, সন্তান যখন পায়খানা করে, প্রস্রাব করে, তখন তার কাছে ওই পায়খানাটা মেশকে আম্বরের মতো গ্রাম লাগে। সুবহানাল্লাহ। যেমন দেখবেন মাতা পিতা অনেক সময় আদর করে সন্তানকে ঠোঁটে চুমু দেয়। চুমু দিলে সন্তানের মুখে লালা বাবার ঠোঁটে লাগে না? লাগে। এটা তার কাছে গ্রামটা বেশ আম্বরের মতো লাগে। ঠিক
তেমনি ভাবে মা যখন সন্তানকে কোলে নিয়ে খানা খায়, সন্তান যখন পায়খানা করে তার কাছে আর দুর্গন্ধ লাগে না। ও দুনিয়ার সন্তান দেয়া, তুমি শৈশবকালে মাথার ভিতর যখন পার্থক্য বয়সে তোমার কাছে দুর্বল হয়ে যায়, তোমার খেদমতের মুখাপেক্ষি হয়ে যায়, এর যে বেশি তুমি মুখাপেক্ষি ছিলে মাতা পিতার শৈশবকালে। কারণ মাতা পিতা তোমাকে এরকম সেবা করেছে, কিরকম সেবা করেছে তুমি নিজেও জানতে না। এই কারণে মানবতার ত্যাগে যে মাতা পিতা যখন অকিছু হয়ে পড়ে, জ্ঞান বুদ্ধি লোপ পায়, তখন তোমার উপর ফরজ হলো, ওয়াজিব হলো, মাতা পিতার যত ঋণ আছে যদিও তারা বলতে না পারে, তুমি জানো তুমি তোমার তাদের ঋণ গুলো তাদের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব। কে ওয়াজিব? পরে সন্তান আছে, হে ঋণ করছে, আমি আদায় করবো কি? আরে তুমি আদায় না করলে তোমারও খেলা আছে। খেলা কে আছে? আগের আল যেমন যা পাশের আল এমনি যায়। পকর বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ হে সন্তানাদি, তুমি তোমার মাতা পিতার 16 আনা হক আদায় করে পারবে না। আলহামদুলিল্লাহ।